আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইডে আছে। তোমরা কথায় আছে, সিংহী যখন চুপ থাকে তখন গাধারা মনে করে তারা বনের রাজা হয়ে গেছে, কিন্তু যখন সেই সিংহী গর্জে উঠে তখন পুরো জঙ্গল থরথর করে কাঁপে। হ্যালো ভিউয়ার্স, তৈরি হয়ে যান এক মহাপ্রলয়ের সাক্ষী হতে। আপনারা যারা এতদিন অনিকের অত্যাচার দেখে রক্ত গরম করেছিলেন, তাদের জন্য আজ খুশির দিন, কারণ 17 ও 18তম পর্বে মেঘলা শুধু ফিরবে না, সে আসবে ধ্বংসের রূপ ধরে। আজ আমরা চুলচেরা বিশ্লেষণ করব কিভাবে অনিকের তৈরি প্রতিটি ইটের ইমারত মেঘলা ধুলায় মিশিয়ে দেবে। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু সিক্রেট লিক যা কোনো প্রমোতেও দেখানো হয়নি। একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক হাড় হিম করা টুইস্ট। অধ্যায় 1, বিশ্বাসঘাতকতার শেষ সীমানা আর অনিকের পাপের ঘোড়া। অনিকের ধৃষ্টতা দেখুন। যে মেঘলা তাকে নিজের রক্ত জল করা টাকা দিয়ে মানুষ করেছিল, আজ সেই মেঘলাকেই সে বৃষ্টির সামনে রাস্তার নোংরা বলে সম্বোধন করেছে। অনিক শুধু মেঘলার মন ভাঙেনি, সে আসলে প্রকৃতির বিচারকে চ্যালেঞ্জ করেছে। বৃষ্টির সাথে বিলাসবহুল হানিমুনের স্বপ্ন দেখা অনিক ভুলেই গিয়েছিল কারোর দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে রাজপ্রাসাদ বানানো যায় না, কারণ সেই দীর্ঘশ্বাসই একদিন আগ্নেয়গিরি হয়ে সব পুড়িয়ে দেয়। অনিক ভেবেছিল বৃষ্টির বাবার টাকার জোরে সে রাজপুত্র হয়ে থাকবে, কিন্তু সে জানত না মেঘলা তাকে যতটা উপরে তুলেছে ঠিক ততটা নিচেই নামিয়ে দেবে। অনিকের এই নৈতিক মৃত্যু আমাদের শিক্ষা দেয় যে মুখোশ পরে হয়তো কিছু সময় রাজত্ব করা যায়, কিন্তু মুখোশ যখন খুলে যায় তখন মানুষের চেহারাটা শয়তানের চেয়েও কুৎসিত লাগে। অনিক ভাবছে বৃষ্টির ব্যবসা সে দখল করবে, কিন্তু সে জানে না মেঘলা তার জন্য এমন এক ফাঁদ বেঁধেছে যেখানে অনিক নিজের জালেই নিজে আটকা পড়বে। অধ্যায় 2, রাতুলের রহস্য আর একটা সাইলেন্ট কিলার গেম। এই গল্পের সবথেকে ডার্ক হর্স বা রহস্যময় চরিত্র হল রাতুল। আপনারা কি লক্ষ্য করেছেন রাতুলের চালগুলো? রাতুল মোটেও শুধু বৃষ্টির বন্ধু নয়, সে আসলে মেঘলার সেই ছোটবেলার বিশ্বস্ত রক্ষক যাকে মেঘলার বাবা এসকে গ্রুপের নিরাপত্তার জন্য নিয়োগ করেছিলেন। রাতুল এতদিন অনিকের প্রতিটি কুকৃতির ভিডিও রেকর্ড করেছে। বৃষ্টির সামনে যখন মেঘলার আসল বিয়ের কাবিননামা আর অনিকের গোপন ব্যাংক স্টেটমেন্টের ফাইলগুলো রাতুল ছুড়ে দিল, তখন বৃষ্টির পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এটা কোনো সাধারণ প্রতিশোধ নয়, এটা ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। অনিক যখন ভাবছে সে সফল, ঠিক তখনই রাতুলের এক চালে তার সব ব্যাংক অ্যাকাউন্ট জিরো হতে শুরু করেছে। রাতুল আসলে মেঘলার সেই তলোয়ার যা খাপ থেকে বের হওয়ার আগেই শত্রুর মাথা নামিয়ে দেয়। এখন অনিক যাবে কোথায়? বৃষ্টির লাতি নাকি মেঘলার খাপ্পড়, কোনটা খাবে সে? অধ্যায় 3, ম্যাডাম ইজ ব্যাক, মেঘলার রাজকীয় প্রত্যাবর্তন। সেই বৃষ্টির রাত যখন মেঘলা অপমানিত হয়ে এক বস্ত্রে রাস্তায় এসে দাঁড়িয়েছিল, তখন হয়তো আপনারা কেঁদেছিলেন, কিন্তু পরের দৃশ্যেই যখন 12টি কালো মার্সিডিজ এসে মেঘলাকে ঘিরে ধরল, তখন কি আপনাদের গায়ের লোম খাড়া হয়নি? সেই সুঠাম দেহের বডিগার্ডরা যখন একসাথে মাথা নিচু করে বলল, ওয়েলকাম ব্যাক চেয়ারপারসন অফ এসকে গ্রুপ, তখন অনিকের সেই ফ্যাকাশে মুখটা দেখার মতো ছিল। মেঘলা কোনো অনাথাশ্রমের মেয়ে নয়, সে হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল কোম্পানি এসকে গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। সে সাধারণের ছদ্মবেশে ছিল শুধু ভালোবাসা পরীক্ষার জন্য, কিন্তু এখন যখন তার হাতে সেই ব্ল্যাক গোল্ড কার্ড আর অসীম ক্ষমতা, তখন অনিক মতো ভাড়াটে রাজপুত্রদের কপালে যে কি আছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। মেঘলা চাইলে পুরো শহর কিনে নিয়ে অনিককে তার বাড়ির দারোয়ানের চাকরিতে রাখতে পারে। অধ্যায় 4, 18তম পর্বের 5টি বিধ্বংসী প্রেডিকশন, একদম নতুন লিক। গল্পের লেভেল হবে ইন্টারন্যাশনাল মানের। আমাদের রিসার্চ এবং অ্যানালিসিস অনুযায়ী যা ঘটতে যাচ্ছে: 1, অফিসের সেই রয়্যাল এন্ট্রি। যখন অনিক নতুন সিইওকে বরণ করার জন্য ফুলের তোয়ার হাতে দাঁড়িয়ে থাকবে, তখন লিফট থেকে নামবে মেঘলা। মেঘলা সেই ফুলের তোয়ার কিনে নিয়ে অনিকের মুখে মারবে এবং বলবে, আমার পায়ের জুতো পালিশ করার যোগ্যতাও তোর নেই অনিক। 2, বৃষ্টি এবং মেঘলার মহাজোট। মেঘলা এবং বৃষ্টি একে অপরের শত্রু হবে না, বরং দুই নারী মিলে অনিককে নগ্ন করবে সমাজের সামনে। বৃষ্টি নিজেই অনিককে পুলিশে ধরিয়ে দেবে মেঘলা দেওয়া প্রমাণগুলো দিয়ে। 3, রাস্তার ভিখারি অনিক। মেঘলা অনিকের কেনা প্রতিটি ফ্ল্যাট, গাড়ি এবং জামা কাপড় পর্যন্ত বাজেয়াপ্ত করবে। আমরা দেখব অনিককে সেই পুরনো স্যান্ডো গেঞ্জি পরে রাজপথের মোড়ে দাঁড়িয়ে থাকতে, যেখানে মেঘলা তার গাড়ির চাকা দিয়ে তার উপর কাদা ছিটিয়ে চলে যাবে। 4, শাশুড়ির শিক্ষা। অনিকের মা, যিনি মেঘলাকে পিটিয়ে বাড়ি থেকে বের করেছিলেন, তিনি যখন জানবেন মেঘলা আসলে কারা, তখন তিনি মেঘলার পায়ে ধরে মাফ চাইবেন, কিন্তু মেঘলা এবার আর বৌমা নয়, সে এবার রণচণ্ডী। 5,
ক্লাইম্যাক্স টুইস্ট, যখন অনিক মাচার জন্য হাত পা ধরবে, মেঘলা তার মুখে চেক ছুঁড়ে দিয়ে বলবে, এই নে তোর বেইমানির দাম, এটা দিয়ে বিষ কিনে মর। অধ্যায় 5, বিচার এখন আপনাদের হাতে, দর্শকদের জন্য মহা চ্যালেঞ্জ। বন্ধুরা, নাটকটি এখন এমন এক পর্যায়ে যেখানে ন্যায় বিচারই শেষ কথা। অনিকের এই পতন দেখে কার কার কলিজা ঠান্ডা হয়েছে? আপনাদের কাছে আমার 3টি প্রশ্ন, যার উত্তর কমেন্টে দিতে ভুলবেন না। 1. মেঘলার কি উচিত অনিককে আবার ক্ষমা করে দেওয়া, নাকি তাকে রাস্তার কুত্তা বানিয়ে তিলে তিলে মারা উচিত? 2. আপনি কি মনে করেন রাতুল আসলে মেঘলার কোনো গোপন ভালোবাসার মানুষ, যে তাকে পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে? 3. অনিকের এই ধ্বংসের জন্য সবথেকে বেশি দায়ী কে, তার নিজের লোভ নাকি তার মায়ের কুপরামর্শ? উপসংহার: অনিকের পতন শুরু। বন্ধুরা, আপনারা যদি মেঘলার এই রাজকীয় প্রত্যাবর্তনকে সাপোর্ট করেন এবং অনিকের চূড়ান্ত পতন দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। বিশেষ অনুরোধ, আপনারা যদি চান মেঘলা অনিককে চাবুক দিয়ে পেটাবে, তাহলে এখনই কমেন্টে টাইপ করুন জাস্টিস ফর কুইন মেঘলা। ভিডিওটি আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার দিন যারা অনিকের অত্যাচারে ক্ষোভে ফেটে পড়ছে। আর 18তম পর্বের প্রিভিউ এবং সবথেকে দ্রুত আপডেটের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক ভিডিওতে। ততক্ষণ অনিকের পতন উপভোগ করুন। আউট্রো: মেঘলার সেই রাজকীয় হাঁটার দৃশ্যের স্লো মোশন এবং ব্যাকগ্রাউন্ডে একটি পাওয়ারফুল ডায়ালগ। রাজত্ব হারিয়ে রাজপুত্র হওয়া যায়, কিন্তু সম্মান হারিয়ে মানুষ হওয়া যায় না। স্ক্রিনে বড় করে লেখা উঠবে, দ্য ডিস্ট্রাকশন বিগিনস নাও। শোনুন অনিক সাহেব, রাজপুত্রের মুকুট পড়লেই কেউ রাজা হয় না। রাজা হতে গেলে কলিজা লাগে। আর আপনি তো এক জ্যান্ত লাশ, যার পচন শুরু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এখন আর শুধু নাটক নেই, এটা এখন বেইমান অনিকের জন্য এক মৃত্যু ফাঁদ। আজকের এই স্পেশাল এপিসোড অ্যানালিসিসে আমরা এমন কিছু লিকড স্ক্রিপ্ট ফাঁস করব যা আপনার কল্পনাকেও হার মানাবে। 17 ও 18তম পর্বে মেঘলা এমন এক ধ্বংসলীলা চালাবে যা দেখে অনেক শুধু রক্ত বমি করবে না, বরং রাস্তার মোড়ে দাঁড়িয়ে পাগলের মতো নিজের চুল ছিঁড়বে। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজ পর্দা ফাঁস হবে অনিকের আসল বাপের পরিচয়েরও। অধ্যায় 1, রাজপুত্রের মুখোশ ও ড্রেনম্যান অনিকের আসল রূপ। অনেক ভেবেছিল বৃষ্টির বাবার কোটি কোটি টাকা দিয়ে সে নিজের বেইমানির ইতিহাস মুছে ফেলবে, কিন্তু সে কি জানত মেঘলার হাতের এক একটা চড় অনিকের গালের চামড়া নয়, বরং তার অহংকার ছিঁড়ে ফেলবে। অনিক যে মেঘলাকে পিয়ন বলে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আজ সেই পিয়নের দয়ায় তাকে বাঁচতে হবে। অনিকের সাহস দেখুন, সে মেঘলাকে বলেছিল, তোর মতো সস্তা মেয়ে আমার জুতো মোছারও যোগ্য নয়। অনিক সাহেব, মনে রাখবেন, আপনি যে জুতো পরে আজ বৃষ্টির ড্রয়িং রুমে হাঁটছেন, সেই জুতোর ফিতেটাও কিন্তু মেঘলার রক্ত জল করা টাকায় কেনা। অনিকেরই নোংরা মানসিকতা প্রমাণ করে যে ড্রেনের ময়লা পরিষ্কার করা যায়, কিন্তু অনিকের মতো মানুষের মনের ময়লা কখনো পরিষ্কার হয় না। অধ্যায় 2, রাতুলির গোপন অপারেশন, দ্য ট্র্যাপ মাস্টার। আপনারা কি লক্ষ্য করেছেন রাতুল কেন সবসময় মেঘলার আশেপাশে ছায়ার মতো থাকে? ভিউয়ার্স, আসল সত্যটা শুনুন। রাতুল কোনো সাধারণ বন্ধু নয়, সে হচ্ছে মেঘলার পার্সোনাল ইনভেস্টিগেশন টিমের প্রধান। রাতুল এতদিন অনিককে ইঁদুরের মতো গর্তে ঢোকার সুযোগ দিয়েছে যাতে তাকে একবারে মারা যায়। অনিক যে বৃষ্টির বাবাকে ভুয়া ইনভেস্টমেন্ট পেপার দেখিয়ে 50 কোটি টাকা আত্মসাৎ করতে চেয়েছিল, সেই সব ডকুমেন্টস এখন রাতুলের পেন ড্রাইভে। অনিক যখন ফুলসজ্জার রাতে বৃষ্টির কাছে যাবে, ঠিক তখনই রাতুল টিভিতে অনিকের কুকীর্তির লাইভ ভিডিও প্লে করে দেবে। বৃষ্টির কাছে অনিক এখন এক বিষাক্ত সাপ, যাকে লাথি মেরে বের করে দেওয়াই এখন বৃষ্টির প্রধান লক্ষ্য। অধ্যায় 3, মেঘলার এম্পায়ার স্টেট এন্ট্রি, কাব্যে অনিকের কলিজা। সবাই ভাবছে মেঘলার রাস্তায় ভিখারি হয়ে গেছে। ভুল, সম্পূর্ণ ভুল। 17তম পর্বের সেই দৃশ্যটি কল্পনা করুন। অনিকের অফিসের সামনে হঠাৎ নেমে আসবে 3টে হেলিকপ্টার আর 20টা ব্ল্যাক কমান্ডো জিপ। সেখান থেকে যখন কালো চশমা আর রয়্যাল ব্লু স্যুট পরে মেঘলা নামবে, তখন অনিকের হাতে থাকা কফির কাপটি মেঝেতে পড়ে চুরমার হয়ে যাবে। মেঘলা হচ্ছে চৌধুরী ইন্ডাস্ট্রিজের সেই নিখোঁজ রাজকন্যা, যাকে খোঁজার জন্য সারা দেশ তলপার হচ্ছিল। মেঘলা স্বেচ্ছায় এই গরিবের জীবন বেছে নিয়েছিল অনেককে পরীক্ষা করতে, কিন্তু এখন সেই পরীক্ষা শেষ, আর অনিকের রেজাল্ট হল 0। মেঘলার এক আঙুলের ইশারায় এখন অনিকের 7 পুরুষ জেল খাটবে। অনিক যখন মেঘলার পায়ে ধরবে, মেঘলা শুধু হাসবে আর বলবে, অনেক, আমার পায়ের ধুলো তোর কপালে ছোঁয়ানোর যোগ্যতাও তুই হারিয়েছিস। অধ্যায় 4, 18তম পর্বের 5টি হাড় হিম করা টুইস্ট, সিক্রেট লিক।
এই তথ্যগুলো আপনি আর কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের চ্যানেলেই ফাঁস হচ্ছে। 1. অনেকের নগ্ন আত্মসমর্পণ। অনেক যখন দেখবে তার সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, সে বৃষ্টির বাবার পায়ে ধরে কাঁদবে, কিন্তু বৃষ্টি তাকে লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। 2. মেঘলার সেই চাবুক। অনেককে মেঘলা সেই স্টোর রুমে দিয়ে যাবে যেখানে অনেক মেঘলাকে আটকে রেখেছিল। এবার পালাম মেঘলার। মেঘলা অনেককে চাবুক দিয়ে নয়, বরং তার অপমানের প্রতিটা শব্দ দিয়ে তিলে তিলে মারবে। 3. রাস্তায় অনেকের গান। অনেককে আমরা দেখব ভিখারির বেশে দাঁড়িয়ে থাকতে সেই একই মোড়ে যেখানে মেঘলা অনেককে অপমান করেছিল। মেঘলা তার পাশ দিয়ে মার্সিডিজ চালিয়ে যাওয়ার সময় অনেকের গায়ে 1 টাকার কয়েন ছুঁড়ে মারবে। 4. বৃষ্টির বিয়ের প্রস্তাব। আপনারা কি জানেন 18তম পর্বের শেষে বৃষ্টি নিলেই রাতুলকে বিয়ের প্রস্তাব দেবে, কারণ সে বুঝে গেছে অনেকের মতো কালসাপের চেয়ে রাতুলের মতো হীরা অনেক দামি। 5. মেঘলার চূড়ান্ত ঘোষণা। মেঘলা ঘোষণা করবে যে সে অনেকের মতো লোভীদের জন্য একটা জেলখানা বানাবে, যেখানে বেঈমানদের জায়গা হবে। অধ্যায় 5, দর্শকদের জন্য মহা চ্যালেঞ্জ। কমেন্টে আগুন ধরান। বন্ধুরা, অনেকের এই পতন দেখে আপনাদের কার কার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে? আপনাদের জন্য 3টি জ্বলন্ত প্রশ্ন। 1. মেঘলার কি উচিত অনেককে পুলিশের হাতে তুলে দেওয়া, নাকি মেঘলার নিজের হাতে শাস্তি দেওয়া উচিত? 2. আপনারা কি মনে করেন অনেকের মাকেও জেল খাটানো উচিত, যেহেতু তিনি অনেকের সব অন্যায়ে সাহায্য করেছেন? 3. মেঘলা আর রাতুলকে কি একসাথে দেখতে চান, নাকি মেঘলার জন্য নতুন কোনো রাজপুত্রের দরকার? উপসংহার: বেইমানির শেষ নেই, কিন্তু শাস্তির শুরু আছে। নাটকটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখান থেকে অনেকের ফেরার আর কোনো পথ নেই। যারা মেঘলার এই পাওয়ারফুল কামব্যাক পছন্দ করেছেন তারা ভিডিওতে একটি লাইক দিন। বিশেষ অনুরোধ, বেইমান অনেকের ধ্বংস দেখতে চাইলে এখনই কমেন্টে লিখুন ডেস্ট্রয় বেইমান অনেক। আর 17 ও 18তম পর্বের ফুল স্পয়লার এবং সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। মনে রাখবেন, বাংলা D10 মানেই বিনোদনের আসল ধামাকা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অনেকের কান্না উপভোগ করুন। আর মেঘলার সেই ভয়ঙ্কর হাসির সাথে ব্যাকগ্রাউন্ডে বাজবে আগুনের সাউন্ড এফেক্ট, স্ক্রিনে লেখা উঠবে গেম ওভার অনেক। শুনুন অনিক সাহেব, রাজপুত্রের মুকুট পরলেই কেউ রাজা হয় না, রাজা হতে গেলে কলিজা লাগে। আর আপনি তো এক জ্যান্ত লাশ যার পচন শুরু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, শাহরিয়া লাইফস্টাইলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকের নিয়মিত দর্শক তারা জানেন 17 এবং 18তম পর্ব মানেই এক আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখাব কিভাবে মেঘলার একটা নিঃশ্বাস এখন অনেকের জন্য বিষাক্ত হয়ে উঠছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন এক গোপন তথ্য ফাঁস করব যা শুনে অনেকের মতো বেঈমানদের আত্মা কেঁপে উঠবে। বেঈমানির মহাকাব্য ও অনেকের আস্তাকুড়ে যাত্রা। অনেক ভেবেছিল বৃষ্টির বাবার কোটি কোটি টাকা আর রাজকীয় অট্টালিকা দিয়ে সে নিজের বেঈমানির ইতিহাস মুছে ফেলবে, কিন্তু সে কি জানত মেঘলার হাতের একটা চড় অনেকের গালের চামড়া নয়, বরং তার অস্তিত্ব ছেড়ে ফেলবে। অনেক যে মেঘলাকে পিয়ন বলে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আজ সেই পিয়নের পায়ের ধুলো হওয়ার যোগ্যতাও সে আর হারিয়েছে। অনেকের সাহস দেখুন, সে মেঘলাকে বলেছিল, তোর মতো সস্তা মেয়ে আমার জুতো মোছারও যোগ্য না। অনিক সাহেব, মনে রাখবেন, আপনি যে ব্র্যান্ডের জুতো পরে আজ বৃষ্টির ড্রয়িং রুমে আয়েশ করছেন, সেই জুতোর ফিতেটাও কিন্তু মেঘলার ঘাম ঝরানো টাকায় কেনা। অনেকের এই নোংরা মানসিকতা প্রমাণ করে যে ড্রেনের ময়লা পরিষ্কার করা যায়, কিন্তু অনেকের মতো মানুষের মনের ময়লা কখনো পরিষ্কার হয় না। তার এই পতন কেবল শুরু, আসল খেলা তো 17তম পর্বের বোর্ডরুমে। 2. রাতুলের গোপন অপারেশন, দ্য সাইলেন্ট এক্সিকিউশনার। আপনারা কি লক্ষ্য করেছেন রাতুল কেন সবসময় মেঘলার আশেপাশে ছায়ার মতো থাকে? ভিউয়ার্স, আসল সত্যটা শুনুন। রাতুল কোনো সাধারণ বন্ধু নয়, সে হচ্ছে মেঘলার অর্থাৎ এই দেশের সবথেকে বড় শিল্পপতির পার্সোনাল ইন্টেলিজেন্স টিমের প্রধান। রাতুল এতদিন অনেককে ইঁদুরের মতো গর্তে ঢোকার সুযোগ দিয়েছে, যাতে তাকে একবারে জাতকালে পিষে মারা যায়। অনেক যে বৃষ্টির বাবাকে ভুয়া ইনভেস্টমেন্ট পেপার দেখিয়ে 200 কোটি টাকা আত্মসাৎ করতে চেয়েছিল, সেই সব ডকুমেন্টস এখন রাতুলের হাতের মুঠোয়। অনেক যখন বাসর রাতে বৃষ্টির হাত ধরতে যাবে, ঠিক তখনই রাতুল টিভিতে অনেকের কুকীর্তির লাইভ ভিডিও প্লে করে দেবে। বৃষ্টির কাছে অনেক এখন বিষাক্ত সাপ, যাকে লাথি মেরে বের করে দেওয়াই এখন বৃষ্টির একমাত্র লক্ষ্য। রাতুল আসলে মেঘলার সেই তলোয়ার যা আঘাত করার আগে কোনো শব্দ করে না। 3.
ম্যাডাম ইজ ব্যাক, মেঘলার রাজকীয় রুদ্রমূর্তি। সবাই ভাবছে মেঘলা রাস্তায় ভিখারি হয়ে গেছে। ভুল, সম্পূর্ণ ভুল। ১৭তম পর্বের সেই দৃশ্যটি কল্পনা করুন যা পুরো বাংলা নাটকের ইতিহাস বদলে দেবে। অনেকের অফিসের সামনে হঠাৎ নেমে আসবে ৩টি হেলিকপ্টার আর ডজন ভরেক ব্ল্যাক কমান্ডো জিপ। সেখান থেকে যখন কালো চশমা আর রয়্যাল ব্লু সিল্ক শাড়ি পরে মেঘলা নামবে, তখন অনেকের হাতে থাকা কফির কাপটি ভয়ে মেঝেতে পড়ে চুরমার হয়ে যাবে। মেঘলা হচ্ছে এএস গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। সে স্বেচ্ছায় এই সাধারণ জীবন বেছে নিয়েছিল অনেককে পরীক্ষা করতে, কিন্তু এখন সেই পরীক্ষা শেষ। মেঘলার এক আঙুলের ইশারায় এখন অনেকের ৭ পুরুষ জেল খাটবে। অনেক যখন বাঁচার জন্য মেঘলার পায়ে ঝাঁপিয়ে পড়বে, মেঘলা শুধু তার হাই হিল দিয়ে অনেকের হাত মারিয়ে দেবে আর বলবে, অনেক, আমার জুতো অনেক দামি, তোর মতো নোংরা হাত দিয়ে এটা ছুঁয়ে এটার দাম কমাস না। 4 18তম পর্বের 5টি বিধ্বংসী স্পয়লার, একদম নতুন লিক। এই তথ্যগুলো আপনি আর কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের রিসার্চ টিম এটি সংগ্রহ করেছে। 1 বোর্ড রুমের চড়। অনেক যখন নতুন ইনভেস্টরকে স্যার বলে সম্বোধন করতে যাবে, তখন ঘুরবে চেয়ার, সামনে থাকবে মেঘলা। মেঘলা সবার সামনে অনেককে 7টা চড় মারবে তার 7 দিনের বেইমানির জন্য। 2 বৃষ্টির রুদ্রমূর্তি। বৃষ্টি নিজে অনেকের কলার ধরে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেবে। বৃষ্টি বলবে, মেঘলা যদি পিয়ন হয় তবে তুই হলি সেই পিয়নের পায়ের ধুলো। 3 রাস্তায় অনেকের ভিক্ষাবৃত্তি। মেঘলা অনেকের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। আমরা দেখব অনেককে সেই পুরনো ছেঁড়া গেঞ্জি পরে ড্রেনের পাশে বসে থাকতে, যেখানে মেঘলা তার গাড়ির চাকা দিয়ে কাদা ছিটিয়ে চলে যাবে। 4 অনেকের মায়ের সাজা। অনেকের মা, যিনি মেঘলাকে ডাইনি বলেছিলেন, তিনি এখন মেঘলার বাড়ির সামনে এসে কাজের বুয়ার চাকরির জন্য কান্নাকাটি করবেন। 5 মহা টুইস্ট। মেঘলা আর রাতুল মিলে অনেকের সেই সব সম্পত্তি গরিবদের মাঝে দান করে দেবে যা সে বেইমানি করে কামিয়েছিল। 5 দর্শকদের জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ, কমেন্টে আগুন ধরান। বন্ধুরা, মেঘলার এই ভয়ঙ্কর রূপ দেখে কার কার কলিজা ঠান্ডা হয়েছে? অনেককে এখন কোন সাজা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের জন্য 3টি জ্বলন্ত প্রশ্ন। 1 মেঘলার কি উচিত অনেককে আজীবনের জন্য জেলে পাঠানো, নাকি তাকে পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া? 2 আপনি কি চান বৃষ্টি আর মেঘলা মিলে অনেককে চাবুক দিয়ে পেটাবে? 3 রাতুল আর মেঘলার জুটি কি আপনার পছন্দ, হ্যাঁ বা না? উপসংহার, অনেকের পতন উপভোগ করুন। নাটকটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখান থেকে অনেকের ফেরার আর কোনো পথ নেই। বেইমানির শেষ নেই, কিন্তু শাস্তির শুরু আছে। যারা মেঘলার এই পাওয়ারফুল কামব্যাক এবং অনেকের ধ্বংস দেখতে চান, তারা এখনই ভিডিওতে একটি লাইক দিন। বিশেষ অনুরোধ, আপনারা যদি মেঘলার পক্ষে থাকেন তবে এখনই কমেন্টে টাইপ করুন কুইন মেঘলা রিটার্নস। আর 18তম পর্বের প্রতিটি সেকেন্ডের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। মনে রাখবেন, সাহারিয়া লাইফস্টাইল মানেই সত্যের জয় আর বেইমানের বিনাশ। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক ভিডিওতে। ভয়েস ওভার, রাজত্ব হারিয়ে রাজপুত্র হওয়া যায়, কিন্তু সম্মান হারিয়ে মানুষ হওয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা চাইলেই ভিডিওটি এখনই আপলোড করে দিতে পারতাম, কিন্তু ভিডিওটি আপলোড করতে পারতেছি না, কারণ আপনারা সবাই এখন মোটামুটি জানেন ইউটিউবে একটা পলিসি আছে। সেই পলিসিটার জন্য ভিডিও আপলোড করতে লেট হয়। সেই পলিসিটা হচ্ছে, আপনারা জানেন, কপিরাইট। এই কপিরাইট পলিসির জন্য আমরা সরাসরি ভিডিওটি আপলোড করতে পারি না, কারণ যদি করি তাহলে আপনাদের পছন্দের চ্যানেলটি হয়তো বা উড়ে যাবে, হয়তো বা অনেক বড় ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ঝুঁকির মুখে পড়ে যাবে। তাই আমরা ভিডিওটি আপলোড করতে একটু দেরি হচ্ছে। আপনারা জানেন আমরা চাইলেই যে কোনো সময় আপনাদের ভিডিওটা আপলোড করে দিতে পারি, শুধু এই একটা কারণে আমরা আপলোড করে দিচ্ছি না। তো যাই হোক, এখন আপনাদের এর আগের পর্বটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কার কোন চরিত্রটি পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কোন চরিত্রটি পছন্দ না তারাও কমেন্টে জানাবেন, এবং কমেন্টে বলবেন যে আপনারা এই চরিত্রটি এখানে লাগবে আর এই চরিত্রটি এখানে লাগবে। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আমাদের স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করব। তো আপনারা জানেন আপনাদের প্রতিটি কমেন্টে উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি, এবং আপনাদের প্রতিটি কমেন্টে আমাদের ভিডিও বানানো দ্রুত ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে থাকে। তো অবশ্যই আপনারা দ্রুত কমেন্ট করে বলুন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে, আপনারা কি চান। এবং আপনারা জানেন আমরা যেহেতু এতদিন আপনারা একটু অপেক্ষা করতে পারছেন, আর
একটা দিন অপেক্ষা করেন, কারণ আমরা আজ সন্ধ্যা 7টায় আপনাদের জন্য ভিডিওটি আপলোড করে দিচ্ছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি চেপে রাখুন, কারণ যেন আপনাদের ভিডিওটি খুঁজে পেতে দেরি না হয়। তো অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আজ সন্ধ্যায় নাটকটা নতুন এপিসোড। আর একটা কথা, আমাদের হয়তোবা আরও একটু দেরি হতে পারে ভিডিওটি আপলোড করতে, তো যদি দেরি হয়ে যায় আপনাদের কাছে গিয়ে আমরা ক্ষমা প্রার্থী, কারণ হয়তোবা আমাদের পলিসিটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো না। তাই এই ভিডিওটা আগাম আপনাদের তৈরি করে আপনাদের সামনে দিয়েছি, যে যেন আমাদের এই সমস্যাটা আপনারা অবশ্যই জানতে পারেন, এবং জানতে পারলে আপনারা যেন আমাদেরকে কোনো ভুল না বুঝেন, আমাদের যেন দেরি না হয়। আপনাদের অপেক্ষার ফল আপনারা পাবেন খুব শীঘ্রই। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আপনারা যখন এত ধৈর্য ধরতে পারছেন আর একটু ধৈর্য ধরবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে কাল সন্ধ্যা 6টায়। আমরা নিয়ে আসছি নতুন এপিসোড, 16 নম্বর এপিসোড, যেটার জন্য আপনারা এত ধৈর্য ধরে আছেন, এবং আপনারা আমাদের সাথে সবসময় আছেন, সবসময় থাকবেন। কিন্তু কমেন্ট করতে অবশ্যই বলবেন না, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহিত করে ভালোভাবে কাজ করার। তাই আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি, এবং পড়ে আপনাদের কার কী মন্তব্য সেটা জেনে আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তাই আমরা বলবো সবসময় আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা উৎসাহিত হই আরও বেশি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে কাল সন্ধ্যায়